Hello everyone, this is Pushpita. I welcome to all of Code from my heart in my channel Pushpita Spiritual Awakening. So guys, আমি এখানে কথা বলি ল অফ অ্যাট্রাকশন, টুইন ফ্লেম রিলেশনশিপ, স্পিরিচুয়াল রিলেশনশিপ, আপনি আপনার ড্রিম কীভাবে ম্যানিফেস্ট করতে পারেন সেসব টপিক আমি এখানে আলোচনা করি গাইজ। সো মেক শিওর আপনি যদি এইসব টপিকে ইন্টারেস্টেড থাকেন তো প্লিজ গাইজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিয়ে যাবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস তোমাদের কাছে যায়। তো চলো ডিয়ার, আমি টপিকে যাওয়ার আগে একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, যেটা আমার কাছে এখন রিসেন্টলি প্রচুর পরিমাণে টেক্সট আসছে, মেলও আসছে এবং আমার কমেন্ট বক্সেও আসছে, ইউটিউব কমেন্ট বক্সে, যেটা কি যে দিদিভাই তুমি কবে লাইভে আসবে, তোমাকে অনেক দিন ধরে দেখতে পাচ্ছি না। তো আমি সবাইকে, যারা আজকে আমাকে মিস করছো বা যারা আমার রিডিংকে মিস করছো, তাদেরকে আমি সবাইকে অনেক 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 সরি বলতে চাই। অনেক আমি তোমাদের কাছে দুঃখিত যে আমি তোমাদের জন্য আমার লাইভ যে ভিডিও তোমাদের সামনে আমি আসতে পারছি না নিয়ে। আমি জানি অনেকেই ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে থাকো, তোমরা হয়তো পার্সোনাল রিডিং নিতে পারো না, সেই কারণে তোমরা ফ্রি রিডিং চাও এবং হয়তো আমার যে প্রেডিকশান আছে বা আমি যে তোমাদের সলিউশনগুলো দিয়ে থাকি অবশ্যই তোমাদের সাথেও সেগুলো ওয়ার্ক করে, সেই কারণেই হয়তো তোমরা আমাকে এতটা ভালোবাসো। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকার ভালোবাসার জন্য। আই লাভ ইউ অল, লটস অফ লাভ ফ্রম মি। আর সবার কাছে আমি সরি বলছি কারণ আমি আসতে পারছি না ভিডিওতে, তোমাদের কাছে লাইভে আসতে পারছি না কারণ কিছু পার্সোনাল প্রবলেমের মধ্যে রয়েছি আমি। তোমরা খুব ভালো মতনই তোমরা জানো, আজকে যারা ফ্যামিনাইন রয়েছো বা যারা আজকে স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তারা প্রত্যেকেই জানো যে আমাদের প্রত্যেকের লাইফেই কিন্তু কোনো না কোনো শখ বা কোনো না কোনো সিচুয়েশান থেকে আমরা নিজেরা সবসময় কভার আপ করি, নিজেদেরকে শিখি। তো সেরকমই তোমরা কিছু একটা ভেবে নাও যে আমিও এমন কিছু একটা সিচুয়েশানের মধ্যে রয়েছি যেখানে দাঁড়িয়ে কি আমি আমার পার্সোনাল লাইফের যে কিছু সমস্যা আছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না, কারণ আমি তোমাদের কাছে অ্যাজ এ মোটিভেশনাল ভিডিও নিয়ে আসি বা তোমাদের সাথে আমি লাইফে এটাই শেয়ার করি যাতে তোমরা কীভাবে নিজেদেরকে গ্রোথ করতে পারো। তো তার মানে এটা নয় যে আমার লাইফে কোনো প্রবলেম নেই, প্রত্যেকটা মানুষের লাইফে প্রবলেম আছে। প্রবলেম একমাত্র তারই নেই যে একমাত্র মারা গেছে। যে মানুষটা মারা গেছে তাকে জ্বালিয়ে দিলেও তার কোনো ব্যথা হয় না, কিন্তু যে মানুষটা বেঁচে আছে তার মানে তার লাইফে কোনো না কোনো প্রবলেম আছে। হয়তো তার ফ্যামিলি প্রবলেম আছে, আদারওয়াইজ মানি প্রবলেম আছে, আদারওয়াইজ কেরিয়ারের প্রবলেম আছে, আদারওয়াইজ হেলথের প্রবলেম আছে। প্রত্যেকটা মানুষের কোনো না কোনো প্রবলেম একটা মানুষের লাইফে থাকেই। তো সেরকমই কিছু একটা চেঞ্জেস আমার লাইফেও এসছে, কারণ আমি রিসেন্টলি বিয়ে করেছি, আমি আমার ম্যারিড লাইফে আমি এন্টার করেছি। তো সেই কারণেও কিন্তু অনেক ধরনের কার্মিক রিলিজ হচ্ছে, অনেক ধরনের সিচুয়েশনের মধ্যে আমি রয়েছি, যেই কারণে কি আমি তোমাদের সাথে আমি মেন্টালি সেভাবে প্রিপেয়ার নই যে তোমাদের সাথে আমি কি বলবো যে তোমাদেরকে আমি প্রেডিকশান করব। কিন্তু কি ডেফিনেটলি আজকে তোমাদের যাদের রিডিংয়ের দরকার, রিয়েলি প্রয়োজন, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ইয়ারের লাস্ট ইয়ারের লাস্ট উইক। তো সেই কারণে কি এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক প্রবলেমে ফেস করবে, অনেক সলিউশনের প্রয়োজন হবে। তো তোমাদের যদি কারোর পার্সোনাল রিডিং প্রয়োজন হয় তো ডেফিনেটলি আমি চেষ্টা করব যে তোমাদেরকে পার্সোনাল রিডিং দেওয়ার, যেখানে আমি তোমার সমস্ত কথা শুনবো এবং শোনার পর তোমার কি প্রবলেম সেটা আমি শুনবো, জানার পর তোমাকে আমি সলিউশন দেবো। বা তোমরা চাইলে তোমাদের ট্যারো কার্ড রিডিংও করতে পারো। তো আমি তোমাদেরকে ফি স্ট্রাকচার আমি বলে দিচ্ছি, এটা প্রত্যেকে অ্যাফোর্ড করতে পারবে। খুব রিজনেবল প্রাইস, যেটা কি প্রত্যেকে, এটা হাউসওয়াইফ থেকে শুরু করে স্টুডেন্ট থেকে শুরু করে এভরিওয়ান সবাই তোমরা এটাকে পারচেস করতে পারো। আজকে তোমরা যদি একটা কোয়েশ্চেন জানতে চাও, জাস্ট ওয়ান কোয়েশ্চেন, তাহলে কি সেখানে দাঁড়িয়ে কি তোমাদের 55 রুপিস মানে 55 টাকা তোমাদেরকে দিতে হচ্ছে। একটা জাস্ট কোয়েশ্চেনের অ্যান্সার আমি তোমাদেরকে দেবো এবং তোমাদের জন্য কার্ড আমি রিডিং করব, এবং 3টে যদি তুমি কোয়েশ্চেনের অ্যান্সার করো তাহলে 151 টাকা তোমাদেরকে দিতে হবে। সরি, থ্রি
155 টাকা তোমাদেরকে দিতে হবে। আর তোমরা যদি দুটো রিডিং নিয়ে থাকো তাহলে তোমাদের 311 মানে 111 টাকা তোমাদেরকে দিতে হবে। আর আদারওয়াইজ তোমরা যদি আমার সাথে কমিউনিকেশন করতে চাও, কোনো সলিউশন নিতে চাও, তাহলে কি তুমি যদি আধ ঘন্টা আমার সাথে কথা বলতে চাও তাহলে তোমাদের কাছ থেকে আমি 150 টাকা নেব। এবং যদি তোমরা আমার সাথে 1 ঘন্টা কথা বলতে চাও তাহলে কি আমি তোমাদের কাছ থেকে 300 টাকা নেব। তো এইভাবে কি আমার ফি স্ট্রাকচার আসবে। তো তোমরা যদি আজকে নিতে চাও তাহলে কি আমার সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। অনেক রিজনেবল প্রাইস, তোমরা 100 রুপিস থেকেই তোমরা 100 রুপিস যদি তোমরা নিজেদের যদি গ্রোথের পিছনে যদি তোমরা ইনভেস্ট করো তাহলে ডেফিনেটলি তোমরা আজকে অনেক নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে। তো চলো, আজকে অনেকটা তোমাদের কাছে আমি বলে ফেললাম পার্সোনাল কথা, যেগুলো বলাটা আমার উচিত ছিল না, তবুও বললাম, কারণ আজকে তোমাদেরকে আমি নিজের ফ্যামিলির মতনই ভালোবাসি, ফ্যামিলির মতনই মনে করি। তো আজকে তোমরা যখন আমাকে বারবার মেসেজ করছো, আমাকে অনেকে কমেন্ট বক্সেও মেসেজ করছো, আমাকে এমনি হোয়াটসঅ্যাপে মেলেও আমাকে অনেকে বলছো, তো সেই কারণে আমি মনে করলাম যে জানানোটা আমার প্রয়োজন। কারণ তোমরাও আমাকে নিয়ে অনেকেই চিন্তা করো, অনেকে আমাকে জিজ্ঞেস করেছো আমি শরীর কেমন আছে, আমি ভালো আছি কি না, আমি অসুস্থ হয়ে গেছি কি না, বা আদারওয়াইজ আমাকে এটাও বলেছে যে আমার যে ডিএম যার সাথে আমার ম্যারিড হয়েছে তাকে আমি যাতে নিয়ে আসি তোমাদের সাথে সামনে দেখাই। তো আমি এটাই বলবো যে আমার ডিএমের সাথে আমার যে ম্যারেজ হয়েছে, 3D ম্যারেজ, সেটাও কিন্তু আমি তোমাদের কাছে আমার ইউটিউবে রয়েছে শেয়ার করা ভিডিও, তোমরা শর্ট ভিডিও গেলে তোমরা দেখতে পারবে। তো যাই হোক, আমি টপিকে চলে আসি। টপিকটা হচ্ছে এটাই, খুব ইন্টারেস্টিং টপিক। এই টপিকে কিন্তু আমি দেখিনি যে খুব একটা কথা বলতে টুইন ফিল্ম কোচেসদেরকে, কিন্তু এই টপিকে কথা বলাটা খুব ইম্পর্টেন্ট, খুব জরুরি। কারণ আজকে প্রত্যেকটা টুইন ফিল্ম যে জার্নি থাকে, স্টোরি থাকে, প্রত্যেকের স্টোরি ইউনিক হয়ে থাকে, প্রত্যেকের স্টোরি আলাদা হয়ে থাকে, প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা জার্নিতে থাকে, কিন্তু প্রসেস একই হয়ে থাকে। যেরকম ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ঘর যখন বানানো হয়, প্রত্যেকটা ঘরের প্রসেস কিন্তু একই। যেরকম ফার্স্টে ভিত কাটা হয়, তারপরে ভিত পুজো হয়, তারপরে ওখানে ভিত করা হয়, কলম লাগানো হয়, দেয়াল গাঁথা হয়, প্লাস্টার হয়, মেঝে হয়, একটার পর একটা যেরকম হয় সেরকম একটা প্রসেসিং আছে। কিন্তু প্রত্যেকটা ঘরই আলাদা হয়, প্রত্যেকটা ঘরই ইউনিক হয়, প্রত্যেকটা ঘরে কিন্তু ফ্যামিলি যারা থাকে তারা আলাদা আলাদা ফ্যামিলি থাকে। তো সেরকমই আজকে প্রত্যেকটা জার্নিরই আজকে প্যাটার্ন একই, সিস্টেম একই, কিন্তু কি জার্নি আলাদা, লেসন আলাদা। ওকে, তো লেসন একটাই থাকে, যেটা কি তোমাদেরকে মুক্তির পথে যেতে হবে। কি মুক্তির পথে? আজকে আমরা যখন আমরা এই পৃথিবীতে আসি তখন কিন্তু আমরা সমস্ত কিছু ভুলে যাই, আমরা কি পারপাস নিয়ে এখানে এসেছি। তো সেই পারপাসটাকেই আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়, আমাদের লাইফ পারপাসকে আমাদের করতে হয়। তো যাই হোক, আজকে আমি একটা কথাই বলবো যে এই টপিকটা আমাদের জানা খুব ইম্পর্টেন্ট। আজকে তোমরা যেই স্টেজে আছো সেখান থেকে এটাকে জানার চেষ্টা করবে বা বোঝার চেষ্টা করবে। তুমি আজকে যেই স্টেজে আছো, যেই ফিলিংসে যদি এনার্জি তুমি ক্যারি করছো, সেই এনার্জি থেকে নিজেকে রিলিজ করার চেষ্টা করবে। নিজের উপর কোনো কিছু বার্ডান নেওয়ার দরকার নেই, নিজের উপর ফোর্স করে কোনো কিছু রেজোনেট করার প্রয়োজন নেই। বিলিভ মি, তুমি সেটা অন্য কারোর জন্য ছেড়ে দিতে পারো। ট্রাস্ট মি, এটা ডেফিনেটলি অন্য কারোর জন্য হবে, সে এই মেসেজটা রিসিভ করে নেবে। যেই মেসেজটা তোমার জন্য থাকবে সেটাই তুমি রিসিভ করবে। তো চলো, আজকে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব, যে যখন দুটো ম্যারিড টুইন ফিল্ম, ম্যারিড মানে আমি এটা বলছি না আদার স্পাউসের সাথে ম্যারিড, আমি এটা বলছি যে একে অপরের সাথে টুইন, তারা ম্যারিড, দুজনকার টুইন এবং তারা হাজব্যান্ড ওয়াইফ, সেখানে দাঁড়িয়ে তোমাদের লাইফে কী জার্নিস, কী সিচুয়েশান, কী স্টেজেস তোমাদের থাকে, কিভাবে তোমরা নিজেদেরকে মানে ওভারকাম করতে পারো, বা তোমাদের লাইফে কী হয়ে কীরকম সিচুয়েশান সিনারি হয়ে থাকে, সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওকে, তো আজকে তুমি যদি দেখে নাও বেশিরভাগ ইউটিউব চ্যানেলসেই, বা তুমি এটাই দেখতে পাবে যে যেখানে বারবার এটাই বলা হয় যে যারা আদার্স টুইন ফিল্ম যারা থাকে, আদার পাউসের সাথে ম্যারিড থাকে, তাদের লাইফ কেমন হয়ে থাকে। কিন্তু আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব, এটা খুব ইউনিক বা ইম্পর্টেন্ট টপিক, যেটা আমি বেশিরভাগ চ্যানেলসেই বা
আমি দেখিনি যে শেয়ার করতে, কিন্তু আমি যেটা আমার লাইফে ঘটেছে বা আমি যেভাবে আমার 3D ইউনিয়নকে আমি অ্যাচিভ করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো ফার্স্টলি এটা আমি তোমাকে বলবো যে আজকে টুইন ফ্লেম যে রিলেশনশিপ, টুইন ফ্লেম যে জার্নি, এটা কিন্তু কোনো লাভ রিলেশনশিপ নয়, অন্যান্য রিলেশনশিপের মতো এটা নয়। এই কানেকশানটা সম্পূর্ণ আলাদা কানেকশান, এটা ডিভাইন জার্নি হয়ে থাকে। তারা দুজনেই ডিভাইন সোল হয়ে থাকে। ডিভাইন সোল অ্যাকচুয়ালি সবাই হয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি তারা আর্থ এঞ্জেল হয়ে থাকে, যাদেরকে আমরা আর্থ এঞ্জেল বলি, যারা এই পৃথিবীতে যে এঞ্জেল হিসাবে আমাদের কাজ করে। তো আমি নেক্সট টাইম তোমাদেরকে আমি নেক্সট কোনো ভিডিও তোমাদেরকে আমি শেয়ার করব এঞ্জেলসদের কী কী ভাগ থাকে, এঞ্জেলসটা কী কী কাজ করে, কোন এঞ্জেলসদের কীভাবে রেকটিফাই করা যায়। এঞ্জেলসদেরকে নিয়ে আমি সমস্ত ভিডিও তোমাদেরকে বানাবো নেক্সট কোনো ভিডিওতে। তো আজকে যে টপিকটা আমি বলছি, যারা টুইন হয় তারা কিন্তু আর্থ এঞ্জেল হয়ে থাকে, তারা কিন্তু এই পৃথিবীতে কিন্তু একটা এঞ্জেল হিসাবে কাজ করে থাকে, যেখানে দাঁড়িয়ে কি তারা লাইট স্প্রেড করে মাদার ইউনিভার্সকে, মাদার গায়াকে কিন্তু আজকে কিন্তু তারা কিন্তু একটা পজিটিভ ভাইবস কিন্তু দিয়ে থাকে, পাঠিয়ে থাকে ইউনিভার্সে। তো আজকে এটাই আমি তোমাদেরকে শেয়ার করবো। ভিডিওটা একটু বড় হতে পারে, তাই জন্য আমি ফার্স্টে তোমাদেরকে সরি বলছি। তোমাদের যখন টাইম থাকবে তখন তোমরা মন দিয়ে ভিডিওটা দেখবে, তোমরা আশা করি আমার কথাগুলো বুঝতে পারবে। তো আজকে যেটা আমি বলছিলাম যে ম্যারিড টুইন ফ্লেম, আজকে ম্যারিড যারা দুজনের সাথে ম্যারিড হয়, একে অপরের সাথে ম্যারিড হয় টুইন, তাদের সাথে কিভাবে কার্মিক রিলিজ হয়, তারা কিভাবে 3Dতে তারা কিভাবে থাকে। কারণ আমরা বেশিরভাগই শুনেছি যে টুইন আলাদা হয়ে থাকে, তারা আলাদা আলাদা পাউসের সাথে ম্যারিড হয়ে থাকে, তারা নিজেদের লাইফ পারপাস করে এবং তারা নিজেদের কার্মিককে হিল করে, এবং তাদের যদি কোনো কার্মা থাকে তাদের পাউসের সাথে সেটাই তারা হিল করে। কিন্তু যখন তোমাদের পাউসের যখন তোমার ডিএমের সাথে বা তোমার ডিএফের সাথে তোমরা ম্যারেজ হয়ে থাকে, তখন তোমাদের লাইফে কীভাবে কার্মা রিলিজ হয়, কীভাবে তোমাদের সাথে তোমার ডিএমের ম্যারেজ হয় পসিবল, সেটাই আমি বলবো। এখানে দেখো, এখানে দু ধরনের সিনারি থাকে। এক ধরনের সিনারি এটা থাকে যারা কি 3 ধরনের সিনারি এখানে থাকে। আমি 3 ধরনের সিনারির কথা তোমাদেরকে বলবো। ফার্স্ট সিনারি যেটা হয়, যেটা কি তোমাদের কিছু কিছু লাইফ থেকে কিছু কিছু কার্মা যেগুলো থাকে সেগুলো তোমার রিলিজড হতে থাকে, হতে তোমার পাস্ট লাইফে যাদের সাথে তোমাদের কার্মা থাকে তাদের সাথে তোমার ম্যারেজ হয় বা তোমাদের সাথে কোনো রিলেশনশিপ হয়। সেই রিলেশনশিপটা ব্রেক হয়ে যাওয়ার পরে অনেকটা লং টাইম পর কিন্তু তারা কিন্তু দুজন আলাদাই থাকে, এবং থাকার পর কিন্তু তারা যখন নিজেদেরকে অনেকটা হিল করে নেয়, তখন কিন্তু তাদের লাইফে কিন্তু হঠাৎ করেই কিন্তু বিয়েটা হয়ে যায়। হঠাৎ করে তোমার ডিএফের সাথে বিয়ে হয়ে যাবে এমন নয় যে তোমরা প্রেম করবে, যেটা কিন্তু তোমাদের বাবাল ফেসে হয়ে থাকে অন্যান্য টুইন ফ্লেম জার্নিতে, সেটা কিন্তু এখানে হয় না। এখানে কিন্তু হঠাৎ করেই তোমাদের কিন্তু দুজনের সাথে বিয়ে হয়ে যায়, ওকে, ম্যারেজ হয়ে যায়। হয়তো তোমাদের দেখাশোনা করেই হলো, বা বেশিরভাগটা দেখাশোনা করেই হয়, বা হঠাৎ করেই হয়ে গেল, বা হয়তো 1 মাসের মধ্যেই কি 2 মাসের মধ্যেই তোমরা দুজনের সাথে কমিউনিকেশন করলে, ভালো লাগলো, তোমাদের মনে হলো তোমরা দুজনকার পেনকে তোমরা ফিল করতে পারবে, রিলিজ করতে পারবে। তো তখন তোমরা দুজনকে ম্যারেড করে নাও। কিন্তু তারপরেই কিন্তু তোমাদের স্টার্টিং হয় কিন্তু রিয়েল যে তোমাদের কার্মা রিলিজিং, সেটাই কিন্তু স্টার্টিং হয়। যেমন ধরো, তার আগেই কিন্তু তোমাদের ম্যারেজ হওয়ার আগেই কিন্তু তোমার লাইফে কিন্তু তোমার সোলমেটস আসে, তোমার কিন্তু ফলস টুইন্সও আসে। কারণ তোমার কোথাও না কোথাও কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমার সোল জানে যে তোমার সাথে তার কী সম্পর্ক, সেগুলো কিন্তু তোমার সোল কিন্তু এজ এ রিলিজ করে, এবং তোমার কিন্তু সেই পেনটা হয় না। তোমার মেন্টালি যে পেন এবং তোমার ফিজিক্যালি যে পেনটা থাকে, সেই পেনটা থেকে যখন তুমি বেরিয়ে যাও এবং তুমি যখন টোটালি সেলফ লাভ করতে থাকো, তখন কিন্তু তোমার লাইফে তোমার টুইন আসে, এবং তোমার টুইন আসার পরে কিন্তু তোমার লাইফটা কিন্তু টোটালি চেঞ্জেস হতে থাকে, এবং তোমার লাইফে সাডেনলি তার সাথে তোমার ম্যারেজ হয়ে যায়। এবং ম্যারেজ হয়ে যাওয়ার পরেও যেই জিনিসগুলো আসে সেগুলো কি তোমার ডিএমের কার্মিক ফ্যামিলি হতে পারে, তার কোনো এমন কার্মিক তার সিচুয়েশন হতে পারে, মানে সে যেখানে কাজ করে সে কাজের ওখানটা তার কার্মিক হতে পারে, বা তার ফ্যামিলি কার্মিক হতে পারে। তো এরকমই কিছু জিনিস, তার হেলথ ওয়াইজ প্রবলেম থাকতে পারে, এরকমই কোনো কিছু জিনিস। এবং কি তোমাদের নিজেদের মধ্যেও কি প্রচণ্ড ফাইট হবে, তোমরা বারবার সেপারেশানে আসবে, কিন্তু তোমরা দুজনকে ছাড়তে পারবে না। এটা কিন্তু তোমাদের কিন্তু কন্টিনিউ এই জিনিসটা হতে থাকবে, তোমাদের মধ্যে বারবার সেপারেশান হবে, কিন্তু তোমরা দুজনকে ছেড়ে থাকতে পারবে না। তোমাদের মধ্যে কিন্তু সেরকমভাবে কিন্তু যারা ম্যারিড টুইন থাকবে, আমি বলছি যারা সাডেনলি যাদের বিয়ে হয়ে যায়, তাদের প্রথম থেকেই কিন্তু তাদের এটা মনে হবে যে আমাদের তাকে খুব ভালো লাগে, চেনা লাগছে, বা তার প্রতি একটা অ্যাট্রাকশান ফিল করো, সেই কারণেই তোমাদের ফার্স্টলি ম্যারেজ হয়ে যায়। কিন্তু তার আগে থেকেই তোমাদের যে
হেভি যে কার্মাগুলো থাকে, মানে অন্যান্য পাউসের সাথে, অন্যান্য সোলের সাথে যে সোল কন্ট্যাক্টগুলো তোমাদের থাকে সেগুলোকে তোমরা রিলিজ করতে করতে আসো। বা এমন ধরো কোনো কিছু তোমার কার্মা থাকে, ধরো পাস্ট লাইফে তুমি কারোর সাথে ম্যারেজ ছিলে কিন্তু তুমি সেই ম্যারেজটা কমপ্লিট করতে পারোনি, সেই ম্যারেজটাও তোমরা এখানে কমপ্লিট করো এসে। বা তাদের সাথে তোমার ডাইভোর্স হয়ে যায়, বা এরকম কোনো কিছু হয় যে তুমি তাদের সাথে থাকার পরে একটা লং টাইম থাকার পর তোমাদের সাথে ব্রেক হয়ে যায় রিলেশনশিপ, কিন্তু তার প্রতি তোমার কোনো কিছু থাকে না। ওকে, তোমার যেটুকুনি পেন থাকে বা তোমার যতটুকুনি যেসব যে নেগেটিভ জিনিস তোমার মধ্যে থাকে তাদের প্রতি, সেইগুলোকে ধীরে ধীরে তোমার রিলিজড হয়। এবং সেইগুলোই কিন্তু তোমার যে ট্রিগার করে তোমার কিন্তু ডিএম। যখন তোমার ম্যারেজ হয়ে যায়, তখন ম্যারেজ হয়ে যাওয়ার পরে প্রথম তোমাদেরকে খুব ভালো লাগে, হার্ডলি যেরকম বাবাল ফেস থাকে সেরকমই তখন তাদের বাবাল ফেস থাকে, হানিমুন ফেস থাকে। এবং তারপর থেকে সাডেনলি হঠাৎ করে কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা দূরত্ব চলে আসে। এবং দূরত্ব বলতে কি, যেরকম তোমাদের সেপারেশন ফেজের মতনই। যেমন ধরো তারা একটা ঘরে থেকেও কিন্তু তারা একসাথে থাকে না, একসাথে ঘুমিয়েও তারা কিন্তু একসাথে ঘুমায় না, একসাথে খেতে বসেও তারা একসাথে খায় না, তারা কিন্তু কোথাও না কোথাও কিন্তু রিলিফ খুঁজতে থাকে, সে কিন্তু তার থেকে দূরে যেতে থাকে। এবং তাদের যে কার্মিক ফ্যামিলি থাকে, সেই কার্মিক ফ্যামিলিও কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্রিগার করতে থাকে। যখন ট্রিগার করে তখন কিন্তু দুজন আবার একসাথে হয়ে যায়। এরকম করে কিন্তু তাদের কিন্তু মাস্কুলাইনে আগে থেকে অনেক হেলথ ইস্যুস থাকে, যেটা কি ডিএফ তার লাইফে আসার পর ধীরে ধীরে তার হেলথ ইস্যুস চেঞ্জ হতে থাকে। এবং ডিএফের মধ্যে যদি কোনো নেগেটিভ হ্যাবিটস থাকে সেগুলোকেও কিন্তু ধীরে ধীরে কিন্তু ডিএফ কিন্তু চেঞ্জেস করতে থাকে। এবং এরকম এইগুলো করতে করতে কিন্তু তাদের লাইফে কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা যে পিওর লাভ এনার্জি, আই মিন টু সে একটা জিনিস থাকে, একটা ম্যারিড রিলেশনশিপ, একটা ম্যারেজিংয়ে যেমন থাকে যে একটা টাইম পর থাকতে থাকতে তাদের প্রতি বিরক্ত চলে আসে। প্রথম খুব ভালোবাসা থাকে, কিন্তু ধীরে ধীরে কি তাদের প্রতি একটা বিরক্ত চলে আসে। তারা একটা ছেলের ক্ষেত্রেও আজকালকার দিনে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয়ে যাচ্ছে এই কারণেই, কারণ একজনের প্রতি তারা বোরিং ফিল করছে, তারা প্রত্যেক দিন একটা মানুষকে নতুন করে ভালোবাসতে পারছে না, সেই কারণেই কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার শুরু হয়ে যাচ্ছে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কি টুইন ফিল্মদের রিলেশনশিপটা কী হয়, ধীরে ধীরে কি হয়, তারা কি একটা যে ফ্যামিনাইন হয় সে কিন্তু তার লাইফে কিন্তু তার রিয়েল ডিএমের সাথে ম্যারেজ হওয়ার আগেই সে কিন্তু টুইন ফ্লেম রিলেশন জার্নি সম্বন্ধে জেনে যাবে। সে কিন্তু তোমার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং জার্নিতে সে অলমোস্ট স্টার্টিং করে দেবে নিজের জার্নি। তো ধীরে ধীরে কী হবে, যখন তার এই জিনিসটা হতে থাকবে তখন কিন্তু তাদের দুজনকার মধ্যে কিন্তু যত দিন যাবে ডিভাইন ফ্যামিনাইন কিন্তু তার যে ডিএমের প্রতি কিন্তু তার রেসপেক্ট বেড়ে যাবে, ধীরে ধীরে ভালোবাসা বাড়বে, সমস্ত কিছু বাড়বে। এবং সে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যেও থাকে অনেক ডিএফ, যে এটা আমার ডিএম নয়, এটা আমার কোনো সোলমেট হতে পারে বা কার্মিক হতে পারে। কারণ কি সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমার ডিএম তখন অ্যাজ এ কার্মিক হিসাবে তোমার সাথে ট্রিট করে, কারণ সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের তো ম্যারেজ কমপ্লিট হয়ে গেছে, কারণ তোমাদের 3D ম্যারেজ ইউনিয়ন হওয়ার ছিল, কিন্তু তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন তখনও হয় না। কারণ কি কিছু আজকে আমাদের ডিএম টুইন ফিল্ম জার্নিতে এটাই বলা হয় যে ফার্স্টে তোমার সেলফ ইউনিয়ন হবে, তারপর তোমার 5D ইউনিয়ন হবে, তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন হবে, তারপরে তোমাদের 3D ম্যারেজ হবে। এটা সম্পূর্ণ ভুল, এটা ভুল সম্পূর্ণ। কারণ একটা টুইনের জার্নি আলাদা, একটা টুইনের লেসেন আলাদা। এটাও হয়, এরকমও হয় যে ফার্স্টে তাদের 3D ম্যারেজ হয়ে যায়, তারপরে তারা সেলফ ইউনিয়নে আসে, তারপরে তাদের হারমোনিয়াস ইউনিয়ন হয়। ওকে, তো যেরকম কি যারা ম্যারেজ হয় তাদের কি ফার্স্টে তারা কি ধীরে ধীরে নিজেদের সাথে সেলফ ইউনিয়ন করে, কারণ সে যত স্পিরিচুয়াল লাইফে থাকুক না কেন, সে ধীরে ধীরে তার যখন কার্মিক ফ্যামিলি যখন ট্রিগার করে তখন কিন্তু ধীরে ধীরে কিন্তু সে কোথাও না কোথাও তার যে স্পিরিচুয়াল লাইট সেটা কিন্তু সে ধীরে ধীরে কিন্তু তার যে স্পিরিচুয়াল যে একটা যে রুটিন থাকে সেটা কিন্তু তার ধীরে ধীরে কিন্তু চেঞ্জেস হতে থাকে। কারণ তার ম্যারেজ লাইফ চেঞ্জেস হয়, তার সমস্ত কিছু যেহেতু চেঞ্জ হয়ে যায়, তাদের দুজনেরকেই কিন্তু একটা ডিএম যেরকম কি সে লাইফে মানে ধোকা খেতে তার লাইফে মানে হার্ট হতে সে কিন্তু কি সে অ্যালকোহলিক হয়ে যায়, সে কিন্তু ড্রাগস অ্যাডিক্টেড হয়ে আসে, যে কোনো ড্রাগস হতে পারে, স্মোকিং, ড্রিঙ্কিং, বা অনেকের মাল্টি অ্যাফেয়ার্স, আই মিন টু সে অ্যাফেয়ার্সটিকে আমি বলবো না, মেয়েদের প্রতি যে একটা অ্যাট্রাকশান সেই জিনিসগুলো হয়ে থাকে। এবং কি তার সেই কারণে কি তাদের হেলথে অনেক
প্রবলেম এসে যায়। এবং তখনই কি যখন ডিএফ যখন তার লাইফে আসে তখনও কিন্তু তাদের কিন্তু 3D ম্যারেজ হয়ে যায়, কিন্তু তাদের কিন্তু 5D যে হারমোনিয়াস ইউনিয়ন সেটা হয় না। কারণ ডিএম তখন জানতেই পারে না যে এটা তার ডিএফ, তার হাফ সোল। আর ডিএফ জানলেও সে কিন্তু এটাকে বিলিভ করে না, সে কিন্তু তাকে কোথাও না কোথাও কার্মিকই মনে করে এবং সে অন্য কাউকে তার ডিএম মনে করে। কারণ সে ইলিউশনের মধ্যে থাকে। এটাই হচ্ছে ইউনিভার্সের টেস্ট হয়ে থাকে। তো কি কেন টেস্ট হয়ে থাকে, যে আমাদের আজকে টুইন ফ্লেম জার্নি এটাই আমাদেরকে পারপাস এটাই যে আমাদের টুইন ফ্লেম জার্নিতে আমাদের ডিএফ এটাই আমাদেরকে বোঝায় বা এটাই আমাদেরকে তারা শেখায় যে আমাদের আনকন্ডিশনাল লাভ কীভাবে করতে হবে। আজকে সমস্ত কিছুর মোহ মায়া থেকে আমাদেরকে উপরে উঠতে হবে। লাভ হচ্ছে তোমার ফ্রিডম, যেখানে তুমি মুক্ত থাকো। কিন্তু লাভকে সবাই অ্যাটাচমেন্ট মনে করে, লাভ অ্যাকচুয়ালি অ্যাটাচমেন্ট নয়। সেটাই আমাদেরকে বোঝায় যে আজকে যাদের প্রতি আমরা অ্যাটাচমেন্ট হয়েছিলাম সেটা পিওর লাভ ছিল না। অ্যাকচুয়ালি লাভ যেটাকে বলে সেটা হচ্ছে তুমি যখন নিজেকে নিজে ছেড়ে দাও তখন সেটাকে তোমরা বলা হয়। তো যাই হোক, তোমার কোনো কার্মিকের সাথে বা তোমার সোলমেটদের সাথে যখন তোমার কোনো অ্যাটাচমেন্ট থাকে, সেটা ধীরে ধীরে তোমার ডিএম তোমাকে কিন্তু ওটা বোঝায়, শো করায়, আয়না দেখায় এবং তুমিও তোমার ডিএমকে আয়না দেখাও, শো করো। সেও কিন্তু ধীরে ধীরে তার যে মেয়েদের প্রতি যে একটা অ্যাট্রাকশন সেটাও তার ধীরে ধীরে নষ্ট হতে থাকে। এবং কি ধীরে ধীরে কি তার যে তোমার যে ড্রাগস অ্যাডিক্টিভ যে তার যে থাকে সেগুলোকে, সে অ্যালকোহলিক থাকে, সেগুলো সে ধীরে ধীরে নিজেকে চেঞ্জেস করতে থাকে। ধীরে ধীরে সে গডের প্রতি, ভগবানের দিকে সে পদার্পণ করতে থাকে। সে ধীরে ধীরে নিজেকে চেঞ্জেস করতে থাকে। যে কখনো মানে ঘরের দিকে তার মন থাকতো না, সবসময় বাইরে থাকতো, সেই মানুষটা সবসময় ঘরে থাকে। মানে এরকমভাবে কি তাদের ম্যারেড টুইন ফ্লেম যারা হয় তাদের একটা সিনারিও এরকম হয়, আর একটা সিনারিও এরকম থাকে যেখানে দাঁড়িয়ে গিয়ে তারা কোনো না কোনো ডিএফ, একজন আনম্যারিড থাকে বা একজন ম্যারিড থাকে, দুজনকার মধ্যে একজন। এবং কি তারা দুজনকার কার্মিককে রিলিজ করার পর তারা কিন্তু সেলফ ইউনিয়নে আসে, তাদের একটা হারমোনিয়াস ইউনিয়ন হয়। দেন কিন্তু তাদের 3D ম্যারেজ হয়ে থাকে। সেইটার প্রসেস আজকে তোমরা ইউটিউবের কোনো না কোনো চ্যানেলে পেয়ে যাবে এবং আমার কাছেও আছে, আমার ভিডিওতেও তোমরা দেখতে পারবে। তো কী হবে আমি একটু জাস্ট তোমাদেরকে বলে দিচ্ছি। যেরকম কি আজকে তুমি ধরো আজকে আনম্যারিড, তোমার পাউস ম্যারিড, সেখানে দাঁড়িয়ে কি তার বেবি রয়েছে, সে একটা কার্মিক ফ্যামিলিতে রয়েছে। সেখানে দাঁড়িয়ে কি তুমি যখন ডিটাচ ফিল করবে, যখন তোমাদের সাথে কানেক্টেড হবে, তখন কিন্তু তোমাদের একটা প্রচণ্ড পরিমাণে একটা অ্যাট্রাকশন ফিল হবে, যেটা কিন্তু ফার্স্টলি ম্যারিড টুইনদের মধ্যে থাকবে না। সেটা তাদের ধীরে ধীরে পরে অ্যাট্রাকশানটা আসবে। কেন ফার্স্টে থাকবে না? ফার্স্টে জাস্ট একটুখানি একটা অ্যাট্রাকশান থাকবে, কারণ খুব বেশি অ্যাট্রাকশান থাকলে কি ডিএম পালিয়ে যাবে আর ডিএফ চেস করবে, যেটা কি এই ফেজে হয়ে থাকে। এই ফেজে কী হয়ে থাকে, যখন তোমরা আলাদা স্পাউসের সাথে ম্যারিড থাকো তখন তোমার প্রতি একটা আলাদাই কিন্তু একটা অ্যাট্রাকশান থাকে, যেটা কি ডিএফ ভয় পায় এবং সেই কারণে সে তোমার থেকে রান করে। কিন্তু ম্যারিড টুইনদের সাথে এটা ফার্স্টলিই হয় না, কারণ কি যদি ফার্স্টলি হয় তাহলে তাদের ম্যারেজটাই পসিবল হবে না। তো এইভাবে কি ধীরে ধীরে তাদের পাউসের সাথে তারা ম্যারিড থাকলেও তারা ধীরে ধীরে তাদের সাথে ডিট্যাচমেন্ট হতে থাকে, তাদের মধ্যে একটা বাবল ফেজ হয়। তো দুজনকার মধ্যে ডিএম আর ডিএফের মধ্যে বাবল ফেজ হয়, তারপর সেপারেশন ফেজ আসে, তারপর রানিং চেজিং মুড আসে, তারপরে ইউনিয়ন, সেলফ ইউনিয়ন, গড ইউনিয়ন। তো কারণ তখন ধীরে ধীরে ডিএফ নিজেকে ইনার ওয়ার্ক করতে সে যখন নিজের সমস্ত কার্মা হিল করে নেয়, ওদিকে ডিএমও তখন জেনে যায়, কারণ ডিএম এই প্রসেসটা আলাদা, ডিএম আলাদাভাবে জানতে পারে। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমরা যখন তারা দুজন যখন কার্মিককে রিলিজ করে দেয়, সেইখানে কিন্তু তারপর তাদের 3D ইউনিয়ন বা ম্যারেজ পসিবল হয়। এবং আর একটা তোমার টুইন ফ্লেম ম্যারেজ পসিবল হয়, যেখানে দাঁড়িয়ে তোমার আমি দুটোর কথা তোমাদেরকে বললাম, যে তারা ফার্স্টলি ম্যারিড হয়ে থাকে ফার্স্ট থেকেই, সেকেন্ডলি যারা আলাদা আলাদা পাউসের সাথে ম্যারিড থাকে তারপরে গিয়ে তাদের হয়ে থাকে। আর একটা যারা থাকে তারা আলাদা আলাদা পাউসের সাথে ম্যারিড থাকে, কিন্তু তাদের যে
তাদের যে 5D ইউনিয়ন থাকে, তারা সেইখানটাতে কিন্তু তারা কিন্তু নিজেদেরকে কিন্তু গ্রো করে এবং কি তারা তাদের সোল পারপাস করে, এবং তারা কিন্তু 3D ম্যারেজকে তারা বিলিভ করে না, তারা 5D ম্যারেজকেই তারা বিলিভ করে। সেই কারণে কি তারা তাদের লাইফে কারোর সাথে ম্যারেজ থাকে না, তারা হয়তো এমন কোনো সিচুয়েশান থাকে তারা সারা জীবন আলাদা থাকে, কোনো পাউসের সাথেই তারা থাকে না, তারা আলাদা আলাদা সম্পূর্ণ নিজেদের পার্সোনাল ওয়ার্ক করে, বা এমন কোনো কিছু তারা এটা ডিসিশান নেয় যে তাদের ম্যারেজ না করলেও পসিবল, তাদের রিলেশনশিপে কোনো তাদের কানেকশানে কোনো ফারাক পড়বে না। তো এইভাবেই কিন্তু আজকে 3 ধরনের জার্নি থাকে। একটা হয় যারা ডাইরেক্টলি ফার্স্ট থেকে তাদের ম্যারেজ থাকে, তাদের লাইফে কী ঘটে, তাদের লাইফে প্রথম থেকে তারা কার্মিকে রিলিজ করতে করতে থাকে, যেগুলো তাদের আদার স্পাউসের সাথে তোমরা তাদের কার্মা থাকে সেগুলোকে তারা কমপ্লিটলি রিলিজ করে তাদের ডাইরেক্টলি তাদের ডিএমের সাথে ম্যারেজ হয়। ম্যারেজ হওয়ার পর ধীরে ধীরে তারা তাদেরকে দুজনকে রেকটিফাই করতে পারে, এবং তারা দুজনকে যে কার্মিক যে ফ্যামিলি থাকে সেই কার্মিক ফ্যামিলিকে হিল করে বা কার্মিক সিচুয়েশানকে তারা হিল করে। ধীরে ধীরে কি তারপর তারা তাদের সেলফ ইউনিয়নে আসে, তারা 5Dতে তাদেরকে তখন তাদের হারমোনিয়াস ইউনিয়ন হয়ে যায়, এবং তারা দুজনে মিলে একসাথে তারা সোসাইটির জন্য কোনো কিছু করে। আর নেক্সট কী আসে, যারা আলাদা আলাদা পাউসের সাথে তারা আর একটা আমি ভুল তোমাদেরকে একটা টপিকে বলে দিলাম, যেখানে কি তারা আলাদা আলাদা পাউসের সাথে ম্যারেড থাকে, যেটা আমি বললাম আলাদা আলাদা পাউসের সাথে ম্যারেড থাকে, তারা দুজনে এটাই মনে করে যে আর একটা সিনারি যেটা বললাম, যে তারা এটা মনে করে যে তারা যেই রিলেশনশিপে আছে, যে সংসার আছে, তারা সেখান থেকেই তাদেরকে জার্নিটাকে তারা এগিয়ে নিয়ে যাবে, কারণ সেই রিলেশনটা ব্রেক করলে তারা আর একটা নতুন করে কার্মা তাদের লাইফে অ্যাড হয়ে যাবে। তাদের কার্মাটা রিলিজড হয়নি, যদি তাদের কার্মা রিলিজড হয়, যেটা সেকেন্ড আমি স্টেজ বললাম, যেখানে কি তোমাদের কার্মা রিলিজড হয়ে যাওয়ার পর তোমাদের ম্যারেজ হয়ে যাবে। কিন্তু যেখানে দাঁড়িয়ে কি তোমরা দুজনের সাথে পাউসের সাথে ম্যারেড, এবং তোমাদের অনেকগুলো বেবি রয়েছে, হয়তো তোমার 2-3টে বেবি আছে, তারা 2-3টে বেবি আছে, সেখানে দাঁড়িয়ে কি তোমাদের লং টাইম ম্যারেড লাইফ চলছে, অনেক দিন পর তোমরা তোমাদের পাউসকে সাথে তোমার টুইনদের সাথে তোমরা সামনাসামনি হয়েছো, তোমার লাইফে তোমার টুইন এসছে। তো সেখানে দাঁড়িয়ে কি তারা কিন্তু তারা কিন্তু নিজেদের জার্নিকে এগিয়ে নিয়ে যায়, তারা নিজেদেরকে হিল করে, তারা তাদের সোল পারপাসকে করে, এবং তারা সোসাইটির জন্য কোনো কিছু করে। তো এইভাবেই কিন্তু তাদের হোল লাইফটা তারা কিন্তু কমপ্লিট করে দেয়। তারা কিন্তু আলাদা পাউসের সাথেই কিন্তু তারা তাদের টুইনের সাথে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে তারা থাকে, এবং তারা কিন্তু কোনো নেগেটিভ কোনো কিছু এমন কোনো কিছু করে না যেটাকে তাদের রিলেশনশিপটাকে খারাপ করে বা কোনো নোংরা নাম দেওয়া হয়। তো এইভাবেই কিন্তু তারা তাদের জার্নিটাকে কমপ্লিট করে, সেটা ফার্স্টলি ম্যারিড টুইন ফিল্ম হোক, বা তারা আলাদা আলাদা পাউসের সাথে সিঙ্গেল টুইন থাকুক, বা তারা দুজনের সাথে ম্যারিড থাকুক, তাদের কিন্তু হারমোনিয়াস ইউনিয়নটা হয়েই থাকে। হারমোনিয়াস 3D ম্যারেজটা তোমার সোল কন্ট্যাক্টে থাকে, এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু হারমোনিয়াস ইউনিয়ন প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকটা টুইনের ক্ষেত্রে জার্নিতে হয়েই থাকে। সেটা সবাইকার ক্ষেত্রে, যারা আজকে ফার্স্টলি যারা প্রথম থেকে টুইনি তারা ম্যারিড থাকে তাদের ক্ষেত্রেও হয়, এবং যারা যে কোনো 1% ম্যারিড থাকে তাদের ক্ষেত্রেও হয়, এবং যারা দুজনেই আলাদা আলাদা পাউসের সাথে ম্যারিড থাকে তাদের ক্ষেত্রেও হয়ে থাকে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে অবশ্যই ডেফিনেটলি আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের জন্য এটুকুনি, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তাই জন্য আই এম সো সরি এভরিওয়ান। আর আমি তোমাদেরকে লাইভে ভিডিও আনতে পারছি না, তার জন্য অনেক ভেরি আই এম সো সরি। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, আর সবথেকে বেশি নিজেকে ভালো রেখো, আর নিজেকে ভালোবাসো, আর তার সাথে সাথে হ্যাঁ আমাকে একটু ভালোবেসো। তো চলো রিয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল, বাই।